এসআইআর বাতিল করতে হবে এমন দাবি কেউ করেনি, কোনো রাজনৈতিক দলও করেনি, বলেছে স্বচ্ছভাবে করতে হবে, কিন্তু আপনারা বাতিলের দাবি করছেন, কি বলবেন? আসলে এসআইআরটা তো আমাদের সামনে বলা হয়েছে, যেটা নির্বাচন কমিশন প্রথমে যেটা বলেছে সেটা হচ্ছে যে ভোটার তালিকার সংশোধন, বিশেষ নিবিড় সংশোধন। হ্যাঁ, কিন্তু ভোটার তালিকার সংশোধনের জন্য কি তার জন্যে আমার মানে বংশ তালিকা দেওয়া, এইগুলো কি খুব প্রয়োজন হয়েছিল? কখনো হয়নি তো। শুধু কি মানুষ বুঝতে পারেনি কখন হয়ে গেছে। মৃত ভোটার বাদ যাবে, স্থানান্তরিত ভোটার অন্য জায়গায় তার নাম শিফট হয়ে যাবে, নতুন ভোটার যুক্ত হবে, এই তো ভোটার তালিকার সংশোধনের কাজ। কিন্তু আসলে যখন এই প্রক্রিয়াটা চলছে তখন তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে যে তথ্য তারা নিচ্ছে মানুষের কাছ থেকে, সেই তথ্যটা ভোটার তালিকার জন্যে কোনো জরুরি তথ্য নয়, সেটা তার অনেক বেশি অতিরিক্ত তথ্য যেটা তারা নিচ্ছে, এবং মানুষের যে রাইট টু প্রাইভেসি, সাংবিধানিক যে অধিকার, সেই অধিকারকে পুরোপুরি লঙ্ঘন করছে। এবং এই যে তথ্য, সেই তথ্যগুলো তারা অবশ্যই বলেওছেন নির্বাচন কমিশন থেকে যে স্বরাষ্ট্র দপ্তরে পাঠাবে। কী করবে? পাঠিয়ে স্বরাষ্ট্র দপ্তরে পাঠাবে। সেই তথ্যগুলো দিয়ে আমরা যেটা মনে করছি সেটা হচ্ছে যে এনআরসি, জাতীয় যে নাগরিক পঞ্জি, এইটা তারা তৈরি করবে, যে কাজটা আসামে করেছে, এবং তার ফল কি হয়েছে সেটা তো আমরা দেখেছি। তো এইভাবে বহু সংখ্যক মানুষকে তারা আগামীতে বেনাগরিক করবে, এই হচ্ছে তাদের লক্ষ্য। এই এনআরসি তালিকায় তাদের নাম থাকবে না, এবং বেনাগরিক একবার হওয়ার পর তাদের আসামে আমরা দেখেছি কীভাবে ডিটেনশন ক্যাম্পে মানুষ দিনের পর দিন সেখানে থাকতে বাধ্য হয়েছে। এবং তার পাশাপাশি একবার যখন বেনাগরিক সে হবে, রাষ্ট্রের যে সমস্ত প্রকল্পের সুবিধা তারা পায় সাধারণ নাগরিক হিসেবে, সে রেশন থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত প্রকল্প, কোনোটাই সে পাবে না। তাহলে এই যে সমীকরণটা কি রাজনৈতিক দলগুলো বুঝতে পারছে না, নাকি শুধু ভোট ব্যাংকের জন্য তারা চুপ? রাজনৈতিক দলগুলো আসলে আমাদের দেশের নাগরিকত্বের যে আইনটা ছিল সেটা হচ্ছে জন্মসূত্রে নাগরিকত্ব। আপনি একটা দেশে জন্মালেন, অবশ্যই সেই দেশের আপনি নাগরিকত্ব পাবেন। কিন্তু 2003 সালে যে সংশোধনীটা হয়েছে, সেখানে প্রত্যেকটা যে ভোটে অংশগ্রহণকারী যে রাজনৈতিক দল তারা সই করেছে, সেখানে এই যে জন্মসূত্রে নাগরিকত্বের অধিকারটাকে কেড়ে নেওয়া হয়েছে। ফলে এখন এই সমস্ত নানান কারণ দেখিয়ে মানুষকে খুব সহজেই সে জন্মালেও সে বেনাগরিক হয়ে যাবে, তার নথি না থাকলে। তাহলে এই যে রোহিঙ্গা খোঁজা, বাংলাদেশি খোঁজা, এটা পুরোপুরি ভাওতা। আমরা কি দেখলাম? আমরা বাস্তবের থেকে তো বড় জিনিস আর কিছু নেই। কিছু কে কি বলছে, আমরা কি বলছি, সরকার কি বলছে, কিচ্ছু শুনতে হবে না। রোহিঙ্গা বলে যে এত কোটি, এত লক্ষ রোহিঙ্গা দেশ মানে ভরে গেছে, এই যে প্রচার চলছিল, আজকে এসআইআর প্রক্রিয়া শেষ হতে চলেছে, কটা রোহিঙ্গাকে দেখাতে পেরেছে? আসলে তো এটা একটা মানুষের সামনে একটা কিছু অজুহাত, একটা কিছু দেখাতে হবে, দেখিয়ে তাকে বলতে হবে। এই জন্য আমরা এবার শুভেন্দু অধিকারী বলছে 26-এ আমরা এলে রোহিঙ্গা তাড়াবো। মানুষের সামনে মানে এই যে কাল্পনিক যে রোহিঙ্গা, তাহলে কি কোনোদিন শেষ হবে না? কোনোদিন শেষ হবে না, কারণ ওদের তো লক্ষ্যটা আলাদা। এইটাই আমরা বারবার বলতে চাইছি, যেটা ওরা মুখে বলছে সেইটা আসলে লক্ষ্য নয়। এই তথ্য নেওয়ার কোনো দরকারই নেই। যদি ভোটার তালিকার সংশোধনই শুধুমাত্র উদ্দেশ্য হয়, দরকার নেই। অতীতেও তো ভোটার তালিকার সংশোধন হয়েছে, মানুষ বুঝতেই পারেনি। এই তথ্য রেখে দেওয়া হবে, এখন বলা হচ্ছে 5 বছর না 6 বছর। এবং ডিজিটাল তথ্য কত মারাত্মক, দেখুন, যে তথ্যকে ডিলিট করা যাবে না, এই তথ্য রাষ্ট্রের হাতে চলে যাচ্ছে। এবং কিভাবে এর ব্যবহার হবে আগামী দিনে, কি ধরনের বিপদের নাগরিক, এমনকি যাদের এনআরসিতে নামও থাকে, যাদের বেনাগরিক যারা হবেও না, তাদের উপরও রাষ্ট্র কি ধরনের নজরদারি চালাবে, এটাও নিয়েও আমরা যথেষ্ট আশঙ্কায় আছি।